আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে বসেছি যে বিষয়টা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। রাতের বেলা একা থাকলে বারবার পেছনে তাকাতে ইচ্ছে করবে, আর ঘুমানোর আগে আলো নিভাতে একটু ভয় লাগবে। কিন্তু আমি আপনাদের ভয় দেখাতে আসিনি, আমি এসেছি সত্যটা বলতে। কারণ এই বিষয়টা নিয়ে যুগ যুগ ধরে দুই ধরনের মানুষ ভুল করে আসছে। একদল এতটাই বাড়াবাড়ি করেছে যে তারা প্রতিটি অন্ধকার কোণে, প্রতিটি পুরনো বাড়িতে, প্রতিটি রহস্যময় শব্দে জিন দেখতে পায়। আর আরেক দল এতটাই অবিশ্বাসী হয়ে গেছে যে তারা বলে জিন বলে কিছু নেই, এটা পুরোটাই কুসংস্কার আর গালগল্প। কিন্তু সত্যটা হলো এই দুই দলের কেউই ঠিক নয়। আর আজকে এই একটিমাত্র ভিডিওতে আমি আপনাদের জানাবো জিন জাতি আসলে কারা, তারা কিভাবে তৈরি হয়েছে, তারা কোথায় থাকে, তারা কি খায়, তারা কিভাবে মানুষের উপর আসর করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন। তাহলে চলুন শুরু করা যাক। 1400 বছরেরও বেশি আগের কথা। মদিনার রাত, চারদিক নিকষ কালো অন্ধকার। একজন মানুষ দাঁড়িয়ে আছেন গভীর ধ্যানে আল্লাহর সামনে। তার ঠোঁটে কোরআনের আয়াত, তার হৃদয়ে শুধু এক আল্লাহর স্মরণ। তিনি আর কেউ নন, স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহূর্তে অন্ধকারের ভেতর থেকে কিছু একটা এলো, একটা শয়তান জিন। সে দেখল এই মানুষটি নামাজে এতটাই মগ্ন যে তাকে বিরক্ত করা যায়, তার ধ্যান ভাঙানো যায়। সে এগিয়ে এলো, কিন্তু সে ভুলে গিয়েছিল সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি শুধু একজন সাধারণ মানুষ নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনটিকে ধরে ফেললেন, মাটিতে ফেললেন, গলা চেপে ধরলেন, এতটাই শক্ত করে যে তিনি নিজেই পরে বলেছিলেন, যতক্ষণ না আমি আমার হাতে তার জিহ্বার শীতলতা অনুভব করলাম আমি ছাড়িনি। আর তখন তার মনে পড়ে গেল তার ভাই হযরত সুলাইমান আলাইহিসসালামের দোয়ার কথা, যে দোয়ায় তিনি আল্লাহর কাছে এমন রাজত্ব চেয়েছিলেন যা তার পরে আর কেউ পাবে না, জিনদের ওপর সম্পূর্ণ কর্তৃত্ব। রাসূলুল্লাহ বললেন, যদি সুলাইমানের সেই দোয়ার কথা মনে না পড়ত, আমি এই জিনকে সকাল পর্যন্ত বেঁধে রাখতাম, যাতে সমস্ত মদিনাবাসী তাকে দেখতে পায়। দর্শক, থামুন একটু। এই হাদিসটির ভেতরে একটা বিশাল সত্য লুকিয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ না আমার হাতে তার জিহ্বার শীতলতা অনুভব করলাম। জিহ্বার শীতলতা মানে সেই জিন যাকে বলা হয় আগুন থেকে তৈরি, তার জিহ্বা ছিল ঠান্ডা। এই একটি তথ্যই প্রমাণ করে জিন মানেই আগুনের গোলা নয়। তারা আগুন থেকে তৈরি হয়েছে ঠিকই, কিন্তু তারা নিজেরা আগুন নয়। ঠিক যেমন মানুষ মাটি থেকে তৈরি, কিন্তু মানুষ মাটি নয়। এই সূক্ষ্ম পার্থক্যটা বুঝলেই জিন জাতি সম্পর্কে আপনার অর্ধেক ভুল ধারণা দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্বে 3 ধরনের বুদ্ধিমান সত্তা তৈরি করেছেন। প্রথম, ফেরেশতা। তাদের তৈরি করা হয়েছে নূর থেকে, আলো থেকে। তারা আল্লাহর আদেশের বাইরে যান না, তাদের নিজস্ব ইচ্ছা শক্তি নেই। দ্বিতীয়, মানুষ। তাদের তৈরি করা হয়েছে মাটি থেকে, এবং সেই মাটিতে আল্লাহ নিজের রূহ ফুঁকে দিয়েছেন। তৃতীয়, জিন। তাদের তৈরি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে। সহিহ মুসলিমের একটি হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর থেকে, জিনদের সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। আর সূরা আর রহমানের 15 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলেছেন তিনি জিনদের সৃষ্টি করেছেন মারিজিম মিন নার, ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে। এখন প্রশ্ন হলো, এই ধোঁয়াবিহীন আগুন মানে কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যখন এই প্রশ্ন করা হয়েছিল, তিনি বললেন, এটা হলো আগুনের শিখার সবচেয়ে উত্তম, সবচেয়ে বিশুদ্ধ এবং সবচেয়ে উষ্ণ অংশ। সেই অংশ যেখানে কোনো ধোঁয়া নেই, শুধু বিশুদ্ধ শিখা। কিভাবে সেই শিখা থেকে একটি বুদ্ধিমান সত্তা তৈরি হলো, সেই প্রক্রিয়া আল্লাহ আমাদের বিস্তারিত জানাননি। আর সেটা না জানলেও চলে, কারণ আমরা জানি মানুষ মাটি থেকে কিভাবে তৈরি হলো, সেই সম্পূর্ণ প্রক্রিয়াও আমাদের জানানো হয়নি। জিন শব্দটির অর্থ কি জানেন? আরবিতে জিন মানে অদৃশ্য, গুপ্ত, লুকানো। এই নামের মধ্যেই তাদের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে। তারা আমাদের দেখতে পায়, কিন্তু আমরা তাদের দেখতে পাই না। এটা কোনো লোককাহিনী নয়, এটা সরাসরি আল্লাহর কালাম, পবিত্র কোরআন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিস সম্পর্কে বলেছেন, সে এবং তার গোষ্ঠী তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না। এখন একটু ভেবে দেখুন, এই মুহূর্তে আপনি এই ভিডিও দেখছেন, আপনার চারপাশে হয়তো কেউ নেই, কিন্তু কেউ একজন আপনাকে দেখছে। ভয় পাবেন না, কারণ এটাই বাস্তবতা, এবং এই বাস্তবতা জানলেই আপনি সতর্ক থাকতে পারবেন। তাহলে কেন তারা আমাদের দেখতে পায় কিন্তু আমরা পারি না? কোনো আলেম বলেছেন তারা হয়তো ভিন্ন কোনো মাত্রায় বা ডাইমেনশনে বসবাস করে। কোনো আলেম বলেছেন তারা হয়তো আমাদের আশেপাশেই আছে, কিন্তু আমাদের দৃষ্টিশক্তি তাদের ধরতে পারে না। তবে এই বিষয়ে আল্লাহ আমাদের বিস্তারিত জানাননি, তাই এর বাইরে যাওয়ার দরকার নেই। আমাদের যা জানা দরকার তা হলো তারা আছে, তারা আমাদের দেখে, এবং আমাদের সতর্ক থাকতে হবে। এখানে অনেকেই একটা বড় ভুল করেন। তারা মনে করেন সব জিন এক রকম, সব জিনের একই ক্ষমতা, একই বৈশিষ্ট্য, একই পছন্দ, একই দুর্বলতা। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। ইমাম হাকিম, ইমাম তাবরানি এবং ইমাম বাইহাকি তিনজনই একটি হাদিস বর্ণনা করেছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, জিন তিন প্রকার। প্রথম প্রকার, যাদের ডানা আছে, তারা বাতাসে উড়ে বেড়ায়। দ্বিতীয় প্রকার, যারা সাপ বা কুকুরের আকারে চলাফেরা করে। তৃতীয় প্রকার, যারা একটি নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে বাস করে, তবে মাঝে মাঝে ভ্রমণও করে। এখন এই তথ্যটা কেন গুরুত্বপূর্ণ? কারণ যখন কেউ জিনে আক্রান্ত হয় এবং চিকিৎসার প্রয়োজন হয়, তখন বুঝতে হবে কোন প্রকার জিন আসর করেছে। কারণ ভিন্ন প্রকার জিনের ভিন্ন বৈশিষ্ট্য আছে। একটি পদ্ধতি দিয়ে সব জিনের চিকিৎসা হয় না, আর এই কারণেই অনেক রুকিয়া ব্যর্থ হয়, কারণ চিকিৎসক বুঝতে পারেন না কোন ধরনের জিনের সাথে তিনি মোকাবেলা করছেন। আপনি কি জানেন জিনদেরও একজন আদি পিতা আছে? হযরত আদম আলাইহিসসালাম, যাকে আবুল বাশার বলা হয়, ঠিক তেমনি জিন জাতির আদি পিতার নাম হলো সামুম, তাকে আবুল জিন্নাত বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সামুমকে আগুনের শিখা থেকে তৈরি করলেন, তখন তাকে বললেন, তুমি কিছু চাইতে পারো। সামুম তিনটি জিনিস চাইল। প্রথম চাওয়া, আমরা মানুষকে দেখব, কিন্তু মানুষ আমাদের দেখতে পাবে না। দ্বিতীয় চাওয়া, আমাদের বৃদ্ধরা মৃত্যুর আগে আবার যুবক হয়ে যাবে। আল্লাহ উভয় ইচ্ছা পূরণ করলেন। এই কারণেই জিনরা মানুষকে দেখে, কিন্তু মানুষ তাদের দেখতে পায় না। এই কারণেই জিনদের বৃদ্ধরা মৃত্যুর আগে আবার তরুণ হয়ে যায়। আরেকটি তথ্য জানুন, বলা হয়ে থাকে জিনরা ৩০০ বছরে কেবল প্রাপ্তবয়স্ক হয়, মানে তারা মানুষের চেয়ে অনেক বেশি দীর্ঘজীবী। কিন্তু তারা অমর নয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াত জিনদের ক্ষেত্রেও প্রযোজ্য। একটি হাদিসে আছে, হে আল্লাহ, আপনি চিরঞ্জীব, কখনো মৃত্যুবরণ করেন না, অথচ মানুষ এবং জিন মৃত্যুবরণ করে। এখানে একটা বিশাল ভুল ধারণা আছে আমাদের সমাজে। জিন শুনলেই মানুষ ভাবে খারাপ, ভূত, শয়তান। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। জিনের মধ্যে মুসলিম আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, ভালো আছে, খারাপ আছে, ঠিক যেমন মানুষের মধ্যে আছে। আল্লাহ পবিত্র কোরআনের সূরা জিনে বলেছেন, জিনদের একটি দল কোরআন শুনে বলেছিল, আমরা এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি, যা সঠিক পথের নির্দেশ করে, ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিনদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছেন। ডক্টর খালিদ বিন উসমান আস-সাবাত বলেছেন, রাসূলের সাথে জিনদের কমপক্ষে ৬টি পৃথক সাক্ষাতের বর্ণনা পাওয়া যায়। আর এখানে একটা চমকপ্রদ তথ্য। আপনি কি জানেন শয়তান আর জিন এক জিনিস নয়? শয়তান হলো একটি বৈশিষ্ট্যের নাম। যে সত্তা আল্লাহর বিরুদ্ধে, বিদ্রোহী, অহংকারী, দুষ্টু, সে শয়তান, চাই সে জিন হোক বা মানুষ হোক। ইবলিস ছিল জিন, কিন্তু আল্লাহর অবাধ্যতার কারণে সে শয়তান হয়ে গেছে। প্রতিটি জিন শয়তান নয়, এবং প্রতিটি শয়তান জিন নয়। মানুষের মধ্যেও শয়তান আছে। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আমরা জানি আরব উপজাতিরা যখন কোনো নতুন উপত্যকায় বা পাহাড়ে প্রবেশ করত, সেখানকার জিনরা মানুষ দেখে পালিয়ে যেত। কিন্তু যখন সেই মানুষগুলো জিনদেরকে পূজা করতে শুরু করল, তাদের কাছে সাহায্য চাইতে শুরু করল, জিনরা বুঝল এই মানুষগুলো আমাদের ভয় পাচ্ছে। আর তখনই পরিস্থিতি উল্টে গেল। জিনরা তখন তাদের ওপর পাথর ছুঁড়তে লাগল, আগুন জ্বালিয়ে দিতে লাগল, তাঁবু ভেঙে দিতে লাগল। এই ঘটনা থেকে একটাই শিক্ষা, আপনি যখন জিনকে ভয় দেখাবেন, জিন পালিয়ে যাবে। আপনি যখন নিজের দুর্বলতা দেখাবেন, জিন আক্রমণ করবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে সূরা আল ইমরানের ১৭৫ নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই শয়তান তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়। তোমরা তাদেরকে ভয় করো না এবং আমাকে ভয় করো, যদি তোমরা মুমিন হও। এটা আল্লাহর সরাসরি নির্দেশ। জিনকে ভয় করা মুমিনের কাজ নয়। আপনি আশরাফুল মাখলুক, এই পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি। এই পৃথিবীর রাজত্ব মানুষের হাতে, জিনদের হাতে নয়। পৃথিবীর প্রতিটি দেশে, প্রতিটি মহাদেশে রাষ্ট্রপতির চেয়ারে মানুষ, সেনাবাহিনীর প্রধান মানুষ, বিশ্বের নেতৃত্ব মানুষের হাতে। তাহলে কেন আপনি জিনকে ভয় পাবেন? এবার আসুন এমন একটা তথ্যে যা আপনাকে সত্যিই চমকে দেবে। জিনরা কি খায়? সহিহ বুখারী এবং সুনানে আত-তিরমিজিতে একটি হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ইস্তিনজার পর আবু হুরায়রাকে পাথর আনতে বলেছিলেন, কিন্তু বললেন হাড় বা গোবর আনবে না। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, কেন? রাসূল বললেন, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত পর্বে আমরা জেনেছিলাম জিন কিভাবে তৈরি হয়েছে, তারা কি খায়, তারা কত প্রকার। আজকের পর্বে আমরা এমন একটা গল্পে যাব যেটা শুনলে আপনি হয়তো প্রথমে বিশ্বাস করতে চাইবেন না, কারণ গল্পটা এমন যেখানে শয়তান নিজেই তার সবচেয়ে বড় দুর্বলতার কথা বলে দিয়েছে, তার নিজের শত্রুকে। মদিনায় রমজান মাস। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন যাকাতের সম্পদ পাহারা দেওয়ার। প্রথম রাত, অন্ধকারে কেউ একজন এলো, খাবারের মধ্যে হাত দিল। আবু হুরায়রা তাকে ধরে ফেললেন। লোকটি বলল, আমি খুব দরিদ্র, আমার পরিবার আছে, ছেড়ে দিন। আবু হুরায়রা দয়া করে ছেড়ে দিলেন। সকালে রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, গতরাতের আসামির খবর কি? আবু হুরায়রা বললেন, সে অভাবের কথা বলল, আমি ছেড়ে দিলাম। রাসূল বললেন, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবার আসবে। দ্বিতীয় রাত, একই ঘটনা, সে আবার এলো। আবু হুরায়রা আবার ধরলেন, সে আবার অভাবের কথা বলল। আবু হুরায়রা আবার ছেড়ে দিলেন। রাসূল আবার বললেন, সে আবার আসবে। তৃতীয় রাত, এবার আবু হুরায়রা সতর্ক, সে আবার এলো। এবার আবু হুরায়রা বললেন, এবার আর ছাড়ছি না। লোকটি বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন কিছু শেখাবো যা তোমার সারা জীবনের কাজে আসবে। আবু হুরায়রা বললেন, বলো। সে বলল, যখন ঘুমাতে যাবে আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক সারা রাত তোমাকে পাহারা দেবে। সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। পরদিন সকালে রাসূলুল্লাহ সব শুনলেন। তারপর বললেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে একজন মিথ্যাবাদী। হে আবু হুরায়রা, তুমি কি জানো ৩ রাত তুমি যার সাথে কথা বলেছ সে কে ছিল? আবু হুরায়রা বললেন, না। রাসূল বললেন, সে ছিল শয়তান। দর্শক, এই হাদিসটা সহিহ বুখারীতে আছে, এটা কোনো গল্প নয়। এখানে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। শয়তান নিজেই বলে দিল, আয়াতুল কুরসি পড়লে সে কাছে আসতে পারে না। কেন সে এটা বলল? হয়তো সে বাধ্য হয়েছিল, হয়তো আল্লাহর ইচ্ছায় এই সত্যটা আবু হুরায়রার মাধ্যমে উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, জিন কখন মানুষের উপর আসর করতে পারে? প্রথম এবং সবচেয়ে বড় কারণ, যখন মানুষ আল্লাহকে ভুলে যায়। এটাই সবচেয়ে বড় ঝুঁকির সময়। যখন আপনি আল্লাহর জিকির করছেন না, নামাজ পড়ছেন না, বিসমিল্লাহ বলছেন না, তখন আপনি আল্লাহর সুরক্ষা বলয়ের বাইরে, এবং সেই সময়টাতে জিন আপনার কাছে আসতে পারে। অতিরিক্ত রাগ, অতিরিক্ত ভয়, অতিরিক্ত আনন্দ, এই সময়গুলোতে আপনার মনের ওপর আপনার নিজের নিয়ন্ত্রণ থাকে না, আর তখনই জিন প্রবেশের সুযোগ পায়। তাই রাসূলুল্লাহ বলেছেন, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না। রাগ এলে বসো, শুয়ে পড়ো, অজু করো। জিনরা নোংরা জায়গায় থাকতে পছন্দ করে। বাথরুম, ময়লার স্তূপ, পরিত্যক্ত বাড়ি, এগুলো তাদের পছন্দের আবাসস্থল। তাই রাসূলুল্লাহ বাথরুমে ঢোকার আগে দোয়া পড়তে বলেছেন। অর্থ, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দুষ্ট পুরুষ জিন ও দুষ্ট নারী জিনের অনিষ্ট থেকে। রাসূলুল্লাহ বলেছেন, সূর্য ডোবার পর থেকে কিছু সময় পর্যন্ত জিন শয়তান মুক্তভাবে চলাফেরা করে। এই সময়টাতে বাচ্চাদের বাইরে না রাখাই ভালো। যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে, তোমাদের শিশুদের আটকে রাখো, কারণ এই সময় শয়তান ছড়িয়ে পড়ে। সহিহ বুখারী এবং মুসলিমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি অদ্ভুত হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মোরগের ডাক শুনতে পাও, আল্লাহর কাছে তার অনুগ্রহ চাও, কারণ সে একজন ফেরেশতা দেখেছে।
আর যদি গাধার চিৎকার শুনতে পাও, শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, কারণ সে শয়তান দেখেছে। এই হাদিস থেকে আমরা জানলাম, মোরগ ফেরেশতা দেখতে পায়, গাধা শয়তান দেখতে পায়, এবং শুধু গাধা নয়, কুকুরও শয়তান দেখতে পায়। তাই আপনি যখন রাতে কুকুর অস্বাভাবিকভাবে ঘেউ ঘেউ করতে দেখেন, তখন বুঝবেন সে হয়তো কিছু দেখছে যা আপনি দেখতে পাচ্ছেন না। সেই মুহূর্তে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলুন। জিন মানুষের উপর আসর করে 3টি প্রধান কারণে। প্রথম কারণ প্রেম। হ্যাঁ, জিনরাও প্রেম করে। একজন পুরুষ জিন কোনো নারীর প্রেমে পড়তে পারে, একজন নারী জিন কোনো পুরুষের প্রেমে পড়তে পারে। এই ঘটনা বাস্তবে ঘটে, হাদিসেও এর প্রমাণ আছে। যদি আপনি অসাবধানতাবশত কোনো জিনের ক্ষতি করেছেন, গরম পানি ঢেলেছেন তাদের বাসস্থানে, তাদের খাবার নষ্ট করেছেন, সেই জিন প্রতিশোধ নেওয়ার জন্য আপনার উপর আসর করতে পারে। মানুষকে আল্লাহর পথ থেকে সরানো, মানুষকে পাপের দিকে নিয়ে যাওয়া, মানুষের সংসার ভাঙা, মানুষকে পাগল বানানো, এই উদ্দেশ্যে দুষ্ট জিনরা মানুষের উপর আসর করে। এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই প্রশ্ন করেন, কিভাবে বুঝব কেউ জিনে আক্রান্ত নাকি মানসিক রোগী? কিছু লক্ষণ আছে যা থেকে পার্থক্য করা সম্ভব। নাম্বার 1, জিনে ধরা রোগী কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে যায়, কিন্তু মানসিক রোগী সাধারণত বেহুশ হয় না। নাম্বার 2, জিনে ধরা রোগীর মুখ থেকে ফেনা বের হতে পারে, দাঁতে খিল লেগে যায়। নাম্বার 3, সে স্বপ্নে সাপ, কুকুর, বিচ্ছু, বানর দেখে, স্বপ্নে উঁচু থেকে পড়ে যায়। নাম্বার 4, সর্বদা ভয় লাগে, কোনো কারণ ছাড়াই। নাম্বার 5, নামাজ পড়তে, কোরআন তেলাওয়াত করতে অস্বস্তি লাগে, বরং এগুলো তার অস্থিরতা বাড়িয়ে দেয়। নাম্বার 6, কখনো কখনো ভিন্ন ভাষায় ভিন্ন কণ্ঠে কথা বলে। নাম্বার 7, সাধারণত স্বাভাবিক থাকে কিন্তু হঠাৎ হঠাৎ অস্বাভাবিক হয়ে যায়। নাম্বার 8, ঘর, সংসার, স্বামী বা স্ত্রী, ছোট সন্তান কিছুই ভালো লাগে না। মানুষেরা জিনকে বিভিন্নভাবে ডাকে। উইজা বোর্ড ব্যবহার করে, মাটিতে বৃত্ত এঁকে, মোমবাতি জ্বালিয়ে, বিভিন্ন শয়তানি চিহ্ন এঁকে। আর কেউ কেউ এসব করে কোরআনের আয়াতের নকশা বলে পরিচয় দেয়, কিন্তু এটা মিথ্যা। এই সব কিছুই ব্ল্যাক ম্যাজিক। কোরআনের নাম ব্যবহার করা হয় আপনাকে বোকা বানানোর জন্য। আর এই পথে যারা যায়, আল্লাহ তাদের পরিণতি সম্পর্কে স্পষ্টভাবে বলেছেন। যেদিন তাদের সবাইকে একত্রিত করা হবে, আল্লাহ বলবেন, হে জিন সমাজ, তোমরা মানব সমাজের ওপর খুব বাড়াবাড়ি করেছ। তখন মানুষরা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা পরস্পরে লাভবান হয়েছি। আল্লাহ বলবেন, জাহান্নামই তোমাদের বাসস্থান। এটা সূরা আনামের 128 নম্বর আয়াত। মুসনাদে আহমেদের একটি হাদিসে পাওয়া যায়, রাসূলুল্লাহ একদিন সফরে ছিলেন। এক মহিলা দৌড়ে এলেন, তার সাথে একটি শিশু। মহিলা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা অনেক কষ্টে আছে, দিনে কয়েকবার তার ওপর জিন আসর করে। রাসূলুল্লাহ বললেন, বাচ্চাটাকে নিয়ে আসো। তারপর তিনি শিশুর মুখের কাছে মুখ রেখে বললেন, বের হও, আমি আল্লাহর রাসূল। 3 বার বললেন, 3 বারই ফুঁ দিলেন। তারপর মহিলাকে বললেন, এখন নিয়ে যাও, ফেরার পথে আমাদের সাথে দেখা করো। ফেরার পথে সেই মহিলা আবার এলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম, সেদিনের পর থেকে আমার ছেলে একদম ভালো, আর কোনো সমস্যা হয়নি। দর্শক, এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? কোরআন এবং রাসূলুল্লাহর শেখানো পদ্ধতিতে জিনের চিকিৎসা সম্ভব, তবে এর জন্য দরকার সঠিক জ্ঞান, সঠিক পদ্ধতি এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা। দর্শক, আজকের পর্বে আমরা জানলাম শয়তান নিজেই কিভাবে আয়াতুল কুরসির রহস্য বলে দিয়েছিল, জিন কোন কোন সময় আসর করে, মোরগ এবং গাধার ডাকের পেছনে হাদিসি সত্য, জিনে আক্রান্ত রোগী চেনার লক্ষণ, কালো জাদু এবং জিনের সংযোগ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা এখনও বাকি। পর্ব 3-এ আমরা জানব সম্পূর্ণ রুকিয়া পদ্ধতি, কোন কোন আয়াত পড়তে হবে, কিভাবে নিজেকে ও পরিবারকে প্রতিদিন সুরক্ষিত রাখবেন, এবং সেই বিশেষ ভারতীয় কাঠের কথা যার গন্ধ জিনরা সহ্য করতে পারে না। এই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল চালু রাখুন, যাতে পর্ব 3 প্রকাশ হওয়া মাত্রই আপনি পেয়ে যান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা শুধু জ্ঞান নিয়ে আলোচনা করব না। আজকে আমরা এমন কিছু শিখব যা আপনি আজকের রাত থেকেই আপনার জীবনে প্রয়োগ করতে পারবেন, এবং ইনশাআল্লাহ তার ফলাফল আপনি নিজেই অনুভব করতে পারবেন। ইসলামে জিনের বিরুদ্ধে সুরক্ষার একটিই পদ্ধতি, এবং সেটা হলো আল্লাহর কাছে আশ্রয় নেওয়া। এটা শুনতে সহজ মনে হচ্ছে, কিন্তু এই সহজ কাজটাই সবচেয়ে শক্তিশালী। চলুন এক একে জানি। 1. ঘরে ঢোকার সময়।
রাসূলুল্লাহ বলেছেন, যখন কেউ ঘরে ঢুকতে বিসমিল্লাহ বলে, শয়তান বলে, এখানে আমার জায়গা নেই। তাই ঘরে ঢোকার সময় বলুন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, নোংরা জায়গা জিন শয়তানের আবাস। তাই বাথরুমে ঢোকার আগে বলুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ৩. ঘুমানোর সময়। মনে আছে শয়তান নিজেই আবু হুরায়রাকে বলেছিল, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে সারা রাত একজন রক্ষক পাহারা দেন, সকাল পর্যন্ত শয়তান কাছে আসতে পারে না। তাই ঘুমানোর আগে ১. আয়াতুল কুরসি পড়ুন, ২. সূরা ইখলাস, ফালাক, নাস ৩ বার করে পড়ে হাতে ফুঁ দিয়ে পুরো শরীর মুছে নিন। যে কোনো নতুন জায়গায় পৌঁছে বলুন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ, আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে তিনি যা সৃষ্টি করেছেন তার মন্দ থেকে আশ্রয় প্রার্থনা করছি। রাসূলুল্লাহ বলেছেন, এই দোয়া পড়লে সেই স্থান থেকে যাওয়ার আগ পর্যন্ত কোনো কিছু ক্ষতি করতে পারবে না। ৫. সঙ্গমের সময়ের দোয়া। এই সময়টাতেও জিনের আসর সম্ভব, কারণ এই মুহূর্তে আবেগ চরম পর্যায়ে থাকে এবং অপবিত্রতা আসে। রাসূলুল্লাহ বলেছেন, এই সময় দোয়া পড়লে সন্তানের উপর শয়তান কখনো প্রভাব বিস্তার করতে পারে না। জিনে আক্রান্ত রোগীর জন্য যে আয়াতগুলো পড়বেন। কেউ জিনে আক্রান্ত হয়েছেন বলে মনে হলে তার কানের কাছে উচ্চস্বরে নিম্নের আয়াতগুলো পাঠ করুন। এতে যদি রোগীর শরীরে কোনো প্রতিক্রিয়া দেখা যায়, বুঝবেন জিন আছে। তখন আরও জোরে পাঠ করুন। সূরা ফাতিহা সম্পূর্ণ, সূরা বাকারার ১ থেকে ৫ নম্বর আয়াত, আয়াতুল কুরসি সূরা বাকারার ২৫৫ থেকে ২৫৭, সূরা বাকারার ২৮৫ থেকে ২৮৬, সূরা আলে ইমরানের ১৮ থেকে ১৯, সূরা আল আরাফের ৫৪ থেকে ৫৬, সূরা মুমিনুনের ১১৫ থেকে ১১৮, সূরা সাফফাতের ১ থেকে ১০, সূরা আর রহমানের ৩৩ থেকে ৩৬, সূরা হাশরের ২২ থেকে ২৪, সূরা জিনের ১ থেকে ৯, সূরা ইখলাস, ফালাক, নাস। একটু সাবধান, এই আয়াতগুলো পড়ার পর রোগীর শরীরে ঝাঁকুনি হতে পারে, তাই দুর্বল মনের কেউ এই চিকিৎসা করতে যাবেন না। ৬. জিন তাড়াতে যদি ব্যবহার করে আরোগ্য। হাদিসে বর্ণিত আছে, উদুল হিন্দ নামে একটি ভারতীয় চন্দন কাঠ আছে যার গন্ধ জিনেরা সহ্য করতে পারে না। হযরত উম্মে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই ভারতীয় চন্দন কাঠ ব্যবহার করো। এই কাঠে ৭টি রোগের আরোগ্য আছে। জিন তাড়াতে এই কাঠ জ্বালিয়ে তার ধোঁয়া ঘরে ছড়িয়ে দিন। ৭. ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা। রাসূলুল্লাহ বলেছেন, যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়, শয়তান সেই ঘর থেকে বের হয়ে যায়। তাই প্রতি সপ্তাহে অন্তত একবার ঘরে সূরা বাকারা তেলাওয়াত করুন অথবা অডিও চালিয়ে রাখুন। প্রতিদিন সকাল সন্ধ্যায় ৩ বার এই দোয়া পড়ুন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআ ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থ, আল্লাহর নামে, যার নামের সঙ্গে আসমান ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না, আর তিনি সর্বশ্রোত মহাজ্ঞানী। রাসূলুল্লাহ বলেছেন, যে এই দোয়া সকাল সন্ধ্যায় ৩ বার পড়বে, বজ্রপাত, শয়তান সহ কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। এই ভিডিওর শেষে একটাই কথা বলতে চাই, জিন থেকে সবচেয়ে বড় সুরক্ষা হল মনের সাহস এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা। আপনি আশরাফুল মাখলুকাত, আল্লাহ এই পৃথিবীর রাজত্ব আপনাকে দিয়েছেন, জিনদের নয়। আপনি যখন আল্লাহরকে ভয় করবেন, অন্য কাউকে ভয় পাবার দরকার নেই। আল্লাহ সূরা আলে ইমরানে বলেছেন, শয়তান তার বন্ধুদের ভয় দেখায়, তোমরা তাদের ভয় করো না, কেবল আমাকে ভয় করো। এই একটা আয়াতই যথেষ্ট। দর্শক, এই ৩টে পর্বে আমরা জিন জাতি সম্পর্কে সম্পূর্ণ একটা চিত্র তুলে ধরেছি, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। কোনো মন গড়া গল্প নয়, কোনো আজগুবি কল্পকাহিনী নয়। যদি এই ভিডিওগুলো আপনার কাজে এসে থাকে, তাহলে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ তাদেরও এই তথ্যগুলো জানা দরকার। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করুন, কারণ এই ধরনের আরও গভীর, আরও তথ্যবহুল ভিডিও আসছে। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করুন। আমিন। আল্লাহ হাফেজ।